নমস্কার বন্ধুরা, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে সকলেই পছন্দ করি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি গন্ধরাজ লেবুর ঘোল। গন্ধরাজ লেবুর ঘোল খেলে শরীর ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটা। এর জন্য আমার লাগছে টক দই, লাগছে চিনি, বিট নুন আর লাগছে একটা গন্ধরাজ লেবু। প্রথমে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান বাটি করে তারপর ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। আমি এখানে 3 গ্লাস মাপে করছি, তার জন্য আমি 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। ঘোলটা কিন্তু লস্যির মতন ঘনও হবে না, আবার পাতলাও হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। আপনাদের কাছে বিট নুন যদি না থাকে তাহলে এমনি নুন দিয়ে দিলেও হবে, কিন্তু বিট নুনের টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি 4 চামচ ব্যবহার করছি, আপনারা বুঝে ব্যবহার করবেন। আর গন্ধরাজ লেবু যে উপরে খোসাটা আছে সবুজ অংশ, সেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা হালকা হাতে করে নিতে হবে। মনে রাখতে হবে যাতে সাদা অংশটা না বেরিয়ে আসে, সবুজ অংশটাই যাতে বেরিয়ে আসে। এভাবেই গ্রেট করে নিয়েছি। আর যেই লেবুটা আমি গ্রেট করেছিলাম সেই লেবুটাকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। লেবু রস দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আপনারা যদি বরফের টুকরো ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করলাম। সমস্ত উপকরণ দিয়ে মিক্সির জারটাকে মিক্সিতে 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নিতে হবে, তা যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায়। দেখুন ঘোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। গরমকালে বাড়িতে অতিথি আসলে এরকম ঘোল যদি বানিয়ে পরিবেশন করা যায় তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। আমি এর ওপর দিয়ে দিচ্ছি লেবুর যে খোসাটা আছে সবুজ অংশটা, সেই সবুজ অংশটা দিয়ে দিলাম। আর সাজিয়ে দেওয়ার জন্য গোল গোল করে লেবু কেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।